গণভোটটা হচ্ছে এমন একটা ভোট যেখানে তাহলে তো আর গণভোট নেওয়ার দরকার ছিল না। সরকার বলে দিত যে এটা হবে। সরকার এবং রাজনীতি এই দুটোর মধ্যে কিন্তু ভিন্নতা আছে। সরকার যখন রাজনীতিবিদ পরিচালনা করবেন তখন একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যাবে, আর যখন একটা সরকার পরিচালিত হবে প্রশাসনিক দক্ষতা কিংবা মনে করেন এখন যেটা আমরা ইন্টারিম ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলছি আর কি, তো প্রথমেই তাদের নিজস্ব একটা লিমিটেশন এবং সীমাবদ্ধতা তো থাকবেই। কারণ যে কোনো দেশ পরিচালনার দায়িত্ব রাজনীতিবিদদের। আমাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সরকার কিংবা এই ইন্টারিম পিরিয়ডে যে গভর্নমেন্ট আসলো তখন আমাদের দল থেকে বলা হয়েছিল যে এই সরকারকে সব ব্রত উপায়ে সবাই যেন আমরা সহযোগিতা করি। সেই লক্ষ্যেই কিন্তু বিএনপি কাজ করেছে। সরকারের কোথাও অংশীদার হয়নি, সরকারের কোনো প্রতিষ্ঠানে যায়নি, এবং এই সরকার যেটা ইন্টারিম পিরিয়ডের অন্তর্বর্তীকালীন সরকার, তো আমাদের যেটা এক্সপেকটেশন ছিল যে তারা হয়তো যে সমস্ত বিষয়গুলো এই স্বৈরাচারের আমলে ঘটনাগুলো ঘটেছে, তারা রাজনৈতিক সরকার ছিল কিন্তু সরকার পরিচালনার ক্ষেত্রে তারা স্বৈরাচারে রূপান্তরিত হয়েছিল, যেটা জনগণ পছন্দ করেনি। জনগণ রিজেক্ট করে দিয়েছে, জনগণের অধিকারকে রিজেক্ট করেছে। জনগণের যে সমস্ত গণতান্ত্রিক অধিকার, বেসিক রাইটস যেগুলো ছিল সব কিছু রিজেক্ট করে দিয়েছে, যেগুলো ভাই খুব সুন্দরভাবে তুলে ধরেছেন রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে প্রশাসনিক যে সমস্ত দায় দায়িত্ব ছিল কিংবা অন্যান্য যে সমস্ত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সফল হওয়া, অসফল হওয়া, ব্যর্থ হওয়া, এই বিষয়গুলো সুন্দরভাবে তুলে ধরেছেন এবং আমি এর সঙ্গে একমত। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই যে সফলতা কিংবা ব্যর্থতা, এই ইভ্যালুয়েশনটা আমাদের দেশের যখন এই নির্বাচনটা হওয়ার কথা আছে 12ই ফেব্রুয়ারি, এই নির্বাচন হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা সরকারের ব্যর্থতা এবং সফলতা সম্পর্কে একটা পরিচ্ছন্ন দৃশ্য দেখতে পাব। সেটা অর্থনীতির ক্ষেত্রে, সেটা আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সেটা সংস্কৃতির ক্ষেত্রে, সেটা স্পোর্টসের ক্ষেত্রে, সেটা রাজনীতির ক্ষেত্রে, সেটা সমাজের ক্ষেত্রে, সেটা নারী এবং শিশু এদের উন্নয়নের ক্ষেত্রে। আমরা যে এটা দেখছি, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, যে এই সরকার নীরবে নিভৃতে কাজ করে চলেছে, সেটা দৃশ্যমান কোনো কিছু কিন্তু আমাদের সামনে ধরা পড়ছে না। এই ধরা না পড়ার কারণে যেটা ভাই বললেন, যেটা জনসাধারণের এক্সপেকটেশন ছিল যে খাদ্য সামগ্রী যা কিছু আছে সেগুলো হয়তো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে, আইন শৃঙ্খলা আমি পরিস্থিতি। আরেকটা বিষয় আপনার কাছে দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনাব তারেক রহমান আজকে বলেছেন যে সম্প্রতি নির্বাচন কমিশনের কিছু বিতর্কিত অবস্থান দেখা যাচ্ছে, যেটি এই প্রথম তারেক রহমান একটু মুখ খোলা শুরু করেছেন। আসলেই কি তাই? তিনি কি আস্তে আস্তে মুখ খোলা শুরু করেছেন? এখানে যখনই নির্বাচনের প্রসঙ্গ আসবে তখন সরকারের চাইতে নির্বাচনের যিনি কর্মকর্তা থাকবে, নির্বাচন কমিশনের, ওনাদের সরব হওয়ার কথা, কিন্তু ওনারা সেভাবে সরব হচ্ছেন বলে মনে হয় না। এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। এখনো সরকার, যেমন গণভোটের প্রসঙ্গে আজও তারা বলছিল যে সরকারি কর্মকর্তা কর্মচারী তারা গণভোটের বিষয়ে আলোচনা করতে পারেন, জনগণকে বলতে পারেন। গণভোটটা হচ্ছে এমন একটা ভোট যেখানে তাহলে তো আর গণভোট নেওয়ার দরকার ছিল না। সরকার বলে দিত যে এটা হবে, যেভাবে সরকার কর্মকাণ্ড চালাচ্ছে। আপনি বলতে চাচ্ছেন হাবটের পক্ষে সরকারের অবস্থান নেওয়াটা নৈতিকভাবে ঠিক নয়? অবশ্যই নয়। হার পক্ষেও নৈতিকভাবে ঠিক নয়, নার পক্ষেও নৈতিকভাবে ঠিক নয়। তাহলে তো আর গণভোটের প্রয়োজন ছিল না। জনগণ, মধ্য কথায় গণভোট নিয়ে সরকারের পক্ষপাতিত্ব উচিত নয়। অফকোর্স সেটাই তো হওয়া উচিত।